বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো খারাপের মধ্যে মিলে আছি। বেশি ভালো নেই, মেয়েটা অসুস্থ, যার কারণে আপনাদের সাথে আমার এগুলো আগের ভিডিও করা আছে সেগুলো শেয়ার করতেছি। এখানে আমি ধুন্দুল নিয়েছি, ধুন্দুল বা শসিন্দা যেটাই বলেন নিয়ে নিয়েছি। আমরা ঝিয়া বলি, চট্টগ্রামের মানুষের এটাকে পরল বলে বা ঝিয়া শসিন্দা যেটাই বলেন। ওটা নিয়ে নিয়েছি, ধুয়ে ছিলে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু একটুও পানি উঠবে না। আমি আগেগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এক একটা ছিলে ছিলে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। অবশ্য ধুয়ে রান্না করবেন, না হলে এগুলো কাটার পরে যদি ধোয়া হয় তাহলে এগুলো থেকে প্রচুর পানি বের হয়, যা ভালো লাগে না খেতে, কীরকম হয়ে যায়। দেখুন খোসাগুলা কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে আরেকটা রেসিপি করব, আপনাদেরকে মাঝে শেয়ার করব। খোসাগুলোকে আমি রেখে দিয়েছি দেখুন। আর আমার মেয়েটা অনেক অসুস্থ বন্ধুরা, সব আপুরা ভাইয়েরা আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবা মন থেকে। আমার মেয়েকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, এক হায়াত দান করেন। অনেক খারাপ অবস্থা, তার মাঝেও ইউটিউবের মধ্যে কাজ করতেছি, বাসায় আছি, 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। এই যে এখানে আমি এগুলাকে কিউব করে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। 3 দিন হসপিটালে ভর্তি হওয়ার পরে আজকে আবার মেয়েকে ডাক্তার দেখিয়েছে, অন্য ডাক্তার, এখানে ধরতেছে না। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে কী রাখছে। আপনারা সবাই আমার পরিবার, আমার মেয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। তার মধ্যে আমার হাজব্যান্ডটা অসুস্থ হয়ে গেছে, ওরও জ্বর হয়েছে, সব মিলাই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে তারপরে বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, বেঁচে আছি, খেতে পারতেছি। অনেক অনেক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আপনারা হচ্ছেন আমাদের পরিবার। এখন যখন ইউটিউবেতে কাজ করতেছি সবই আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা। সব বিষয়ে সবাইকে বলতেছি আমার জন্য একটু দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। দেখুন আমি এগুলাকে সাইজ করে কেটে নিয়েছি। আমার এগুলো আগেই ভিডিও করে রেখেছিলাম, নতুন করে আজকে 1 সপ্তাহ যাবৎ কোনো ভিডিও করা হচ্ছে না, যার কারণে নতুন কোনো ভিডিও বানাতে পারতেছি না। আগে করে রেখেছি, এগুলাই যদি করে না রাখতাম তাহলে কোনো ভিডিও দিতে পারতাম না আমার। এই যে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলাকে এবার সাইজ করে কেটে নিব। জানি না আমার মেয়েটার কেন এমন হয়েছে, অনেক ওষুধ দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না, শুধু পানির মতো যাচ্ছে ওর শরীর থেকে। 3 দিনে আজকে মেপে দেখলাম যে আধা কেজি ওজন কমে গেছে, এতটা দুর্বল হয়ে পড়েছে। চিন্তার মধ্যে আছি, তারপরে ইউটিউবে কাজ করতেছি, জানি না কপালে কি আছে। আলহামদুলিল্লাহ, পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এই যে আমি এগুলোকে সব ধুয়ে মুছে নিয়ে আসছি। এখানে ধুন্দুলগুলোকে আগে তো ধুয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন। এখানে সাগরের বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি, একটু কয়েকটা। একদম বড় বড় চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। এখানে একটু ধনিয়া জিরার গুঁড়া নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ নিয়ে নিয়েছি, স্বাদ মতো একটা টমেটো দিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটা। এই তরকারিতে অবশ্যই কাঁচামরিচ দিলে এখানে আমি সব স্বাদটা ভালো হয়। চলে গেলাম চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ কাঁচা তেলে দিলে তেলের গন্ধ যায়, সেজন্য তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি রসুন কুচি আগে দিয়ে দিয়েছি, রসুন কুচিকে একটু ভেজে নেব। রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য আগেটা রসুনটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এই সবজিটা কিন্তু অনেক মজার, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আপনার শরীরকে ঠান্ডার আগে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এখানে তেলের মধ্যে ভেজে নেব। সব উপকরণগুলো এক এক করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা, অবশ্যই কমেন্টসে বলবেন। আর তো বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর করে কমেন্টস করবা, কমেন্টস পড়তে ভালো লাগে। আমার চ্যানেলকে সাপোর্ট করবা, আমি সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। দেখুন এগুলাকে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। মশলাগুলোকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। পানি দিয়ে গুলিয়ে নিলে বাটা মশলার একটা ফ্লেভার আসে, এভাবে করে দিলে ভালো করে কষিয়ে নিব। আমি প্রতিবারই বলি
প্রত্যেক ভিডিওতে বলি ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি এখানে একসাথে। এগুলাকে এবার ভালো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব বন্ধুরা। ভালো করে কষিয়ে নিচ্ছে এগুলোকে। একটু বাচ্চাদের আওয়াজ আসছে বন্ধুরা, বাচ্চারা চিচিমিচি করে সব সময়, কারণ ঘরে অসুস্থ বাচ্চা আছে। তারপরে ইউটিউবে কাজ করতেছি মনের জোরে, অনেক কষ্ট হচ্ছে আমার মেয়েকে নিয়ে। তারপরে সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজিগুলো থেকে কিন্তু অনেক পানি বের হয়। আপনারা কি নাম ধরে বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যায়। আর যারা পুরাতন বন্ধু আছেন তারা অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, সেটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে আমি এখন পানি দিব না, ঢেকে দিব, কারণ এই সবজি থেকে অনেক পানি বের হয়ে দেখুন অনেক পানি বের হয়েছে, একটু পানি দিই নাই। আপনারা যদি ধুয়ে সবজিটা না কাটেন কিন্তু পাতিল ভরে যাবে, এখানে পানি বের হয়ে। অবশ্যই সবজিটা কাটার আগে ধুয়ে নেবেন, যার কারণে পানিটা কম বের হয়েছে। এখানে ধোয়ার কারণে পানিটা কম বের হয়েছে, আর নাইলে পানি বের হয়ে পাতিল পুড়ে যায়, সবজিটা খেতে ভালো লাগে না। অনেক মজা হয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সবজি সবাই রান্না করতে পারে, তারপরে বন্ধুরা একটু শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি, সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করেছি। এবার এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, বেশি পানি দেওয়া লাগবে না, কারণ এই সবজিতে প্রচুর পানি আছে। শুধু সবজির যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। সবজিগুলো আমার হয়ে গেছে প্রায়, শুধু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে কিন্তু। দেখুন বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছিল। এই হচ্ছে তরকারির কালার, খুব সুন্দর হয়েছে। আর কি নাম বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমরা আরেকটু রান্না করতে হবে। রান্না করা পানিগুলোকে আরেকটু শুকিয়ে তরকারিটা মাখা মাখা করে নিব। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিবা। এবার আমি এগুলাকে বেড়ে নিয়ে আসতেছি, আমার সবজি রান্না করা শেষ, আপনাদের মাঝে নিয়ে আসতেছি সার্ভ করার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে সবজির কালারটা, অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে বন্ধুরা, খুব খুব ভালো লাগবে খেতে, কিন্তু দারুণ হয়েছিল। এই সবজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ঠান্ডা রাখে। এখন এটা বর্ষা সিজনে পাওয়া যায় মনে হয়, না সবসময় পাওয়া যায় জানি না, তবে আমার কিন্তু সবজিটা খেতে অনেক ভালো লাগে, আমার প্রিয় একটা সবজি। রান্না শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।